সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার জানাই। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে সেগুলো আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। Cooperative Department proposal for filling up of 97 vacant post of auditor, operation, investigator, operation, statistical investigator, operation on fixed pay basis through GRBT regarding আমাদের 97 খানা 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর, অপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পাওয়ার পর জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই 97 খানা বিভিন্ন পদে, যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে। Proposal for filling up of 97 vacant posts of auditor, investigator, statistical investigator, operation, Group C, non-gazetted. তিনটাই গ্রুপ সি পোস্ট। আপনারা জানেন যে গ্রুপ সি, গ্রুপ ডি এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই 97 খানা পোস্ট কোঅপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে। গতকালকে ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, proposal for filling up of 28 posts of supervisor, ICDS, direct recruitment for ICDS projects under education, social welfare and social education department. আমাদের বর্তমানে 57 খানা বা 57টি ICDS প্রজেক্ট রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে এবং সেই ICDS প্রজেক্টগুলো সিডিপিউর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। সিডিপিউর অধীন ICDS সুপারভাইজাররা রয়েছেন যারা সমাজ কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রজেক্টগুলো সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28 খানা পোস্ট অফ সুপারভাইজার ICDS ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ থেকে। 28 খানা পোস্ট সুপারভাইজার আন্ডার ICDS, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রপোজাল ফর ক্রিয়েশন and filling up of 14 new technical posts, namely civil engineer, mechanical engineer, electrical engineer, and public health engineer under municipal technical service towards government reforms, SASKI 2025-26. আমাদের আরবান দপ্তরের অধীন 14 খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার and public health engineer, টোটাল 14 খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীনে। এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য 14 খানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো নিয়োগ করা হবে
আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Proposal for engagement of 8 faculty members and supporting staffs on contract basis in Tripura Film and Television Institute, TFTI. এখানে 8 জন staff, faculty members and supporting staffs, contract basis, Tripura Film and Television Institute, যেটা ICA দপ্তরের অধীন রয়েছে, তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তারা হচ্ছে 1 অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং, 1 অ্যাসোসিয়েট প্রফেসর ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, 1 এডিটর কাম ডেমনস্ট্রেটর, 1 একাডেমিক কোঅর্ডিনেটর, 1 সিনিয়র টেকনিক্যাল অফিসার মেইনটেনেন্স এন্ড আইটি, 1 অ্যাটেন্ডেন্ট ফর এডিটিং মিডিয়া ল্যাব, 1 অ্যাটেন্ডেন্ট ফর স্ক্রিন অ্যাক্টিং and 1 sound recording and mixing engineer come demonstrator. এই 8খানা ফ্যাকাল্টি মেম্বার্স এন্ড সাপোর্টিং স্টাফ তারা কাজ করবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে 2022 সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে। উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদেরকে উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে ধীরে এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই 8খানা ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে এঙ্গেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই ক্যাবিনেট সেই প্রস্তাবকে সম্মতি দিয়েছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ওপেনিং অফ 119 নিউ অঙ্গনওয়াড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে in convergence of Shaksham Anganwadi and Poshan 2 with Dharti Aba Janjati Gram Utkarsh Abhiyan. আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরো সংঘবদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। 119খানা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আরো নতুনভাবে তৈরি করা এবং creation and filling up of 119 posts of Anganwadi workers and 190 posts of Anganwadi helpers. এই যে 119টা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই 119 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে, পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন 119খানা যে নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বারও এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে। সেই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেটে প্রদান করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাজ স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি। আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি,
তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ as state university, namely Tripura Government Women's University. আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোন ইউনিভার্সিটি এখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সাংবাদিক বন্ধুরা, Directorate of Secondary Education proposal for creation and filling up of 22 new posts of Group D night guard under the Directorate of Secondary Education, Tripura or fixed pay basis by রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীনে 22 জন নতুন গ্রুপ ডি পোস্ট, সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 22 জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে। ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে 2021 সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিডি দপ্তরের তরফ থেকে এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে মান্থলি 10,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়। গতকাল ক্যাবিনেট বৈঠকে proposal to accord approval of Tripura Journalist Pension First Amendment Scheme 2025 অর্থাৎ নাম্বারটাকে আরো বৃদ্ধি করতে চাইছে সরকার, যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে হবে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই স্কিমটাকে আরেকটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা নেওয়া হয়েছে।